السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আমি পাঠিয়েছি মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমার আয়াত দিয়ে এবং সুস্পষ্ট প্রমাণ সহ। পাঠিয়েছি ফিরআউন এবং তার পরিষদবর্গের নিকট, কিন্তু তারা অহংকারী করল এবং বড়ই আত্মম্ভরী এবং উদ্ধত্তমূলক তারা আচরণ করল। মুসল্লা লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই সাপ্তাহিক আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 45 এবং 46 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নিকৃষ্ট কাফিরের নিকট, স্বৈরাচারের নিকট, ফিরআউনের নিকট। কিন্তু ফিরআউন তাদের দাওয়াত গ্রহণ না করে অহংকারী করেছে, বিরোধিতা করেছে। এখান থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আমি পাঠিয়েছি মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন। মূসা আলাইহিস সালামের ঘটনা, নাম কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে নবীদের মধ্যে। 136 বার কোরআনে কারিমে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন এবং সাথে হারুন আলাইহিস সালামের কথাও বারবার এসেছে, তার ভাই হারুনের কথা। তো প্রশ্ন আসে, এতবার আল্লাহ তাআলা মূসা নবীর কথা কোরআনে কারিমে কেন উল্লেখ করলেন? আরও তো অনেক নবী ছিলেন। এই বিষয়ে তাফসীরে বেশ কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে যার নিকট পাঠানো হয়েছিল সে হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচার। তার নামটাই একটা গালি হয়ে গেছে। মানুষ বলে যে অমুক ফিরআউন, বর্তমান আমাদের দেশের ফিরআউন, বর্তমান যুগের ফিরআউন। আসলে তো তার নাম ফিরআউন নয়, বরং ওই আগের ফিরআউনের সাথে মানুষ তুলনা দিতে গিয়ে এই বর্তমান ফিরআউনকে গালি দেয়। ফিরআউন হচ্ছে একটা নাম। তো এই ফিরআউন এত নিকৃষ্ট ছিল যে পরবর্তীতে সে একটা গালি হয়ে গেছে, এটা একটা চরিত্র হয়ে গেছে। যে এই ফিরআউনের মতো আচরণ করে, ব্যবহার করে, জুলুম অত্যাচার করে, মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালায়, তাকে মানুষ ফিরআউন বলা শুরু করে। তো যেহেতু মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল নিকৃষ্ট জালিমের নিকট, যে নাকি বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, নাউযুবিল্লাহ, আনা রব, আমি রব, এতটুকু বলে নাই, বরং বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, মানে অন্যান্য যদি কোনো রব প্রভু থাকেও তার চেয়ে আমি বড়। এবং তার অহংকারী এত বেশি ছিল সে অন্যান্য রব প্রভুকে অস্বীকার করে বসলো। সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ইলাহ, আমি মাবুদ, আমি রব। আল্লাহ তাআলা বারবার কোরআনে কারিমে একবার, দুইবার, তিনবার নয়, বারবার মূসা আলাইহিস সালামের কাহিনী, ফিরআউনের কাহিনী কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এটা আমাদেরকে বোঝাবার জন্য ফিরআউন শুধু একটি নাম নয়, এটি একটি চরিত্র। ফিরআউন একটি নাম, পৃথিবীতে এসেছে আবার চলে গেছে, আর আসবে না, বিষয়টা এমন নয়। আমরা যারা ঈমানদার, আমাদেরকে বুঝাবার জন্য বারবার এই ঘটনার পুনরাবৃত্তি কোরআনে এসেছে যে হে ঈমানদারেরা, যারা কোরআন তিলাওয়াত করছো, কোরআনের আলোচনা শুনছো, শুনে রাখো এই ফিরআউন বারবার আসবে, এই ফিরআউনের মতো আচরণ বারবার তোমাদের সাথে করা হবে।
ফিরআউনের মতো এই ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং স্বৈরশাসন বারবার পৃথিবীর ফিরআউনেরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। অতএব এই ফিরআউন তার মোকাবেলা যেরকম মূসা আলাইহিস সালাম করেছিলেন, আমরা যারা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, আমাদেরকে আল্লাহ তাআলা বারবার শিখাবার জন্য, সবক দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। কারণ একবার উল্লেখ করলে আমরা ভুলে যেতে পারি। এজন্য সূরাতুল বাকারা এসেছে, আবার সূরাতুল মাইদা এসেছে, ইউনুসে এসেছে, সূরাতুল হুদে এসেছে, বনী ইসরাঈলে এসেছে। বারবার কোরআনে কারীম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম কীভাবে ফিরআউনের সামনে দাওয়াত উপস্থাপন করলেন, ফিরআউন কীভাবে মিথ্যাচার করলো, সে কীভাবে মূসা আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী আছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাদেরকে জবাই করেছে। মূসা আলাইহিস সালামের উপর যখন জাদুকররা ঈমান আনলো, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, উল্টো দিক দিয়ে হাত পা কেটে দিয়েছে। এই ঘটনাগুলো বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা যখন কোরআন তিলাওয়াত করব, কোরআন পাঠ করব, আমরা এগুলো শিখব এবং নিজের সাথে মিলাবো। আমরাও যখন মূসা আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করব, দ্বীন হকের আওয়াজ যখন আমরাও বুলন্দ করতে যাব, তখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা তোমরাও মুখোমুখি হবে, সম্মুখীন হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা এই আখিরি কালাম নাজিল করেছেন, বারবার মূসা আলাইহিস সালামকে এই কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরেকটি কারণ তাফসীরে এসেছে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনী বারবার উল্লেখ করেছেন, কারণ মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি শুধু এক ধরনের ব্যক্তির সাথে তার দাওয়াত ছিল না। অন্যান্য নবী তারা এক ধরনের উম্মতের নিকট গিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি একদিকে এক বাদশার নিকট গিয়েছিলেন, যার নাম হচ্ছে ফিরআউন। অন্যদিকে তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন এক মন্ত্রীর নিকট, যার নাম হচ্ছে হামান। অন্যদিকে তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই যুগের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তির নিকট, তাজির, বিজনেসম্যান যে ছিল, ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে কারুন। আবার মূসা আলাইহিস সালাম দীর্ঘকাল যাবৎ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বাঁকা জাতি বনী ইসরাঈলের নিকট তিনি দাওয়াত পেশ করেছিলেন। তো নানা সময়ে, নানা পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কথা বলতে হয়, দাওয়াত পেশ করতে হয়, এবং দাওয়াতের আপনি যখন পেশ করবেন তাদের যে প্রতিক্রিয়া, এর প্রতিক্রিয়া আপনার কি হবে, আপনি এর জবাব কিভাবে দিবেন, মোকাবেলা কিভাবে করবেন, এখানে অনেক কিছু আমাদের শিখার রয়েছে। মূসা আলাইহিস সালাম হচ্ছেন একটি নাম, একটি ইতিহাস, তার জীবনীতে অনেক কিছু শিখার আছে। এই জন্য তার ঘটনাতে কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। আরেকটি কারণ তাফসীরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে হাবিব, আমি আল্লাহ তাআলা দেখছি আবু জাহেল আপনার সাথে কী করছে, আবু লাহাব আপনাকে কীভাবে পাথর মারছে, উকবা বিন আবি মুআইত নামক নিকৃষ্ট কাফির কীভাবে আপনার উপর একটি উটের আবর্জনা, ময়লা আপনার উপর ফেলছে, তাইফের নিষ্ঠুর অধিবাসীরা কীরকম আপনাকে পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করছে, সব আমি দেখছি। কিন্তু শুনুন, মূসা আলাইহিস সালামের সাথেও এই ধরনের আচরণ করা হয়েছিল। তাকে কারারুদ্ধ করার জন্য ফিরআউন হুমকি দিয়েছিল, তার সাথীদেরকে সে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, বারবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন কাহিনীগুলো। কেন? যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে তিনি যেন বসে না যান, দুর্বল হয়ে না যান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে না যান, বরং তাকে মানসিকভাবে আর শক্তিশালী করার জন্য, হে নবী, আপনি হচ্ছেন সেই মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। আপনার আগে মূসা আলাইহিস সালামকে সেই যুগের ফিরআউন এভাবে জুলুম অত্যাচার করেছে, আপনার মুখোমুখি হতে হচ্ছে ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন আবু জাহেলের। অতএব বারবার এই ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে তারা সান্ত্বনা দিচ্ছেন যে এইগুলো স্বাভাবিক বিষয়। আপনাকে পাথর মারা হচ্ছে, আপনাকে জেলখানায় বন্দি করা হচ্ছে, এর অর্থ এটা নয় যে আপনি মিথ্যার উপর আপনি মর্মাহত হবেন না, আপনার মনটা ছোটো করবেন। আপনি সত্যের উপর আছেন, সত্যের উপর অটল থাকলে এরকম জুলুম অত্যাচার আসে, যেমন মূসা আলাইহিস সালামের। এই জন্য আল্লাহ তাআলা বারবার মূসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন আমাদেরকে সবর শেখানোর জন্য, হকের ওপর কীভাবে ইস্তেকামত থাকতে হয়, নড় থাকতে হয়, এটা আমাদেরকে শেখানোর জন্য। এভাবে আরও বেশ কয়েকটি কারণ তাফসীরে এসেছে, যে সকল কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনী অন্যান্য নবীদের তুলনায় বেশ আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেকবার উল্লেখ করেছেন। আলোচ্যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে পাঠিয়েছি ফিরআউন এবং তার পরিষদবর্গের নিকট, তার কওমের মধ্যে যারা বড় বড় নেতা নেত্রী ছিল তাদের নিকট, এবং সাথে আমি আয়াত দিয়েছি।
ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين আল্লাহ তাআলা বলেন, আমি মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছি ফিরআউনের নিকট, সাথে দুইটা জিনিস দিয়েছি। একটি হচ্ছে আয়াত, আরেকটি হচ্ছে স্পষ্ট প্রমাণসমূহ। একটি হচ্ছে আয়াত, আরেকটি হচ্ছে স্পষ্ট প্রমাণসমূহ। আয়াত, এটাকে বাংলায় বলা হয় নিদর্শন, উর্দুতে বলা হয় নিশানা। অনেক নিশানা, নিদর্শন আয়াত আল্লাহ তাআলার সাথে দিয়েছেন। কিসের নিদর্শন? এটার নিদর্শন যে তিনি আল্লাহর নবী। এক ব্যক্তি এসে বললেন যে আমি আল্লাহর নবী। আপনি যে আল্লাহর নবী, এটার নিদর্শন কি, আলামত কি, চিহ্ন কি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটি দুটি নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আমি নয়টি আয়াত নিদর্শন মূসা আলাইহিস সালামের সত্যবাদিতার, তিনি যে সত্যবাদী এই সত্যতার সপক্ষে তিনি 9টি আয়াত, 9টি আলামত, 9টি নিশানা তিনি উপস্থাপন করেছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট যখন পাঠিয়েছি আমি তাকে সুস্পষ্ট 9টি আয়াত দিয়েছি। এই 9টা আয়াত কি কি? সূরাতুল আরাফ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। একটি হচ্ছে বিস-সিনিন, সিনিন বলা হয় দুর্ভিক্ষকে। যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে দাওয়াত পেশ করলেন, তারা দাওয়াত গ্রহণ করলো না, তখন মূসা আলাইহিস সালাম যে সত্যবাদী আর ফিরআউন যে মিথ্যাবাদী, প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা ফিরআউন এবং তার জাতির উপর দুর্ভিক্ষ নাজিল করলেন। এটা বোঝাবার জন্য যে তোমরা আমার নবীকে মানলে দুর্ভিক্ষ চলে যাবে, আর না মানলে দুর্ভিক্ষ আরও বেশি বাড়বে। এই দুর্ভিক্ষ এসেছে নবীকে না মানার কারণে, অতএব এই নবী সত্য, এটা প্রমাণ করার জন্য এটি ছিল একটি আয়া, এটি ছিল একটি আলামত, এটি ছিল একটি নিদর্শন। কিন্তু তারা মানল না। তারপর আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি আয়াত পাঠালেন, সেটি হচ্ছে ওয়ানাকসিম মিনাস সামারাত, ফল ফসলের ঘাটতি হলো। তাদের ক্ষেত, তাদের ফল ফসল ইত্যাদিতে যতটুকু তাদের প্রত্যাশা ছিল, পরিকল্পনা ছিল, সে অনুযায়ী তারা ফসল পায়নি, বরং তাতে ঘাটতি হলো, কমতি হলো। তাও তারা মানল না। তখন তৃতীয় আরেকটি আয়াত আল্লাহ তাআলা পাঠালেন, সেটি হচ্ছে তুফান, বন্যা, প্লাবন আল্লাহ তাআলা পাঠালেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ তাআলা বলেন তারপর আমি তুফান পাঠালাম। তাও তারা মানল না। তারপর চতুর্থ আরেকটি আয়াত আল্লাহ তাআলা পাঠালেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল জারাদ। জারাদ বলা হয় পঙ্গপালকে, ফড়িং। ফড়িংকে আল্লাহ তাআলা তাদের নিকট পাঠালেন। যেখানে হাত দেয় সেখানে ফড়িং, এক ধরনের শাস্তি স্বরূপ। মূসা আলাইহিস সালামকে মানো, অন্যথা এই ফড়িংয়ের জ্বালায়, পঙ্গপালের জ্বালায় তোমরা অতিষ্ঠ হবে, পেরেশান হবে। পাতিল এর ঢাকনা খুলতো, ভিতরে ফড়িং। রাত্রে শুতে যেত, বালিশের নিচে ফড়িং, কম্বলের নিচে ফড়িং। ফড়িং তো আপনারা বুঝেন, শুদ্ধ ভাষায় পঙ্গপাল বলা হয়, আর আমরা সাধারণত প্রচলিত বাংলায় আমরা ফড়িং বলি। কাপড়ের ভিতরে পকেটে দেখা যায় ফড়িং। হাঁটছে তখন চোখের সামনে ফড়িং আর ফড়িং, তারা পেরেশান হয়ে গেল। তাও তারা মানল না। তারপর আল্লাহ তাআলা পাঠালেন ওয়াল কুম্মাল, উকুনকে পাঠালেন। এত বেশি উকুন আসলো, মাথার চুলে তো আছেই, হাতে, পায়ে, কাপড়ে, বালিশে, বিছানায়, বাহনে, ঘরে, বাড়িতে, ভিতরে, বাহিরে, সব জায়গায় শুধু উকুন আর উকুন। তাও তারা মানল না। তারপর আল্লাহ তাআলা পাঠালেন ওয়াদ্দাফাদে। আমরা কিন্তু কাল্পনিক কথা বলছি না, কোরআনের আয়াত বলছি। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমরা আমাদের নিজের জীবনের সাথে মিলাবো। আমাদের জীবনে এ ধরনের হয়। ওয়াদ্দাফাদে, দাফাদে বলা হয় ব্যাংকে। তারপর আল্লাহ তাআলা ব্যাং নামক এই বাহিনীকে পাঠালেন। যেখানেই যায় সেখানে ব্যাং আর ব্যাং, পেরেশান হয়ে গেল। খুব সুন্দর করে রান্না করলো, গোশত, চিকেন, মাছ, শাক, সবজি ইত্যাদি। খাবারে বসবে, খাবারের উপরে ব্যাং বসা। ভাতের ঢাকনা খুললে এখন ভাত খাবে, দেখা এখন ভিতরে ব্যাং বসা। এখন ভাত খাবে কি করে? তরকারি সুন্দর করে রান্না করলে এখন তরকারিতে আপনার খাবার শুরু করবে, এখন দেখে ভিতরে ব্যাং। ঘুমাতে গেলেও বিছানায় ব্যাং আর ব্যাং, ঘুমানোর কোনো উপায় নেই। বসতে গেলেও চেয়ারে ব্যাং, দাঁড়াতে গেলেও হাঁটতে যাবে, সামনে ব্যাং। কোথাও তাকাবে, দেখবে, এখন চোখের সামনে শুধু ব্যাং আর ব্যাং, পেরেশান হয়ে গেল। তাও মানল না। আল্লাহ তাআলা দেখাচ্ছেন ফিরআউন কত বড় জালিম ছিল, কত বড় অহংকারী ছিল। তারপর আল্লাহ তাআলা রক্ত পাঠালেন।
রক্তের মাধ্যমে তাদেরকে ওয়াদ্দাম, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আয়াতিম মুফাসসালাত, এরকম সুস্পষ্ট আয়াত নিদর্শন পাঠিয়েছে। এক একটা নিদর্শন কাফি, যথেষ্ট যে এই ব্যক্তি হচ্ছে নবী, মুসা আলাইহিস সালাম সত্যবাদী, তাকে মানো। এরকম একটা দুইটি না, আল্লাহ বলেন 9টা আয়াত পাঠিয়েছি। 7 নম্বর আয়াত হচ্ছে রক্ত, যেখানেই যেত সেখানে রক্ত আর রক্ত, রক্তের কারণে তাদের জীবন পেরেশান হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল, তাও মানল না। এই হলো 7টি আয়াত। আর প্রথমে আরও 2টা, মোট 9টা। প্রথমটি ছিল লাঠি। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সত্যবাদী নবী, এর প্রথম প্রমাণ আয়াত নিদর্শন ছিল লাঠি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠানোর আগে মুসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? তোমার আল্লাহটা বলেন নাই ওয়ামা তিলকা বিয়াদিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি, বরং বলেছেন বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে এটা কি। কোরআনের প্রত্যেকটা আয়াত নয়, প্রত্যেকটা শব্দ থেকে আমাদের শিখার বিষয় আছে। এখান থেকে বোঝা গেল বিনা প্রয়োজনে বাম হাত ব্যবহার করার দরকার নেই। সব সময় আমরা ব্যবহার করব কোন হাত? ডান হাত। বাম হাত শুধু বাথরুমের জন্য এবং ময়লা আবর্জনা ইত্যাদির জন্য। লাঠি ধরবেন, কাজকর্ম করবেন। মুসা আলাইহিস সালামের লাঠিটি সবসময় বাম হাতে থাকতো না, বরং ডান হাতে। হে মুসা তোমার হাত এটাকে আল্লাহ বলেন নাই বিয়ামিনিকা, তোমার ডান হাত এটা কি। তাফসীরে এসেছে, এখান থেকে বোঝা গেল মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবীরা খাবারে আপনার লেখার সময় দেখবেন অনেকের অভ্যাস করে ফেলে বাম হাতে লেখা, এটা ঠিক নয়। চেষ্টা করতে হবে সবসময় ডান হাত দিয়ে লিখে। এক জিনিস আপনি ধরবেন, কাউকে দিবেন, নিবেন, সবসময় ডান হাত ব্যবহার করতে হবে। ক্বালা হিয়া আসাই, তিনি বলেন হে আল্লাহ এটা আমার লাঠি, এটার উপর আমি ভর দেই। আর আমি আমার ভেড়া ছাগলের জন্য যখন কোনো পাতার প্রয়োজন পড়ে, গাছের পাতা, তখন আমি এটা দিই পাতা ঝরাই। আল্লাহ তাআলা বলেন হে মুসা এই লাঠিটি একবার তোমার হাত থেকে ফেলে দাও। আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল? শুধু সাপ না, আল্লাহ বলেন তাসআ, দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সাপ যে তার চোখের সামনে দৌড়ানো শুরু করলো, ছটফট করছে। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন হে মুসা ভয় পাইও না, এই সাপ নিদর্শন হিসাবে তোমার জন্য, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটাকে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরা মাত্রই সঙ্গে সঙ্গে এই সাপকে আমি আগের মতো লাঠি বানিয়ে ফেলবো। মুসা আলাইহিস সালাম ধরলেন, লাঠিটি আবার সাপ হয়েছিল, আবার সাপ থেকে লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। জাদুকররা যেটা দেখিয়েছিল, তারা যখন তাদের হাতের লাঠি ফেললো, এটা আসলে সাপ হয় নাই, দেখতে মনে হয়েছিল সাপ হয়েছে। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলেন জাদুকরেরা মানুষের চোখ জাদু করেছে, দেখতে মনে হয়েছে এই লাঠিগুলো সাপ হয়েছে, আসলে এগুলো সাপ হয় নাই। আর মুসা আলাইহিস সালাম যেটা করেছেন, সত্যি সত্যি লাঠিগুলো সাপ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সত্যি সত্যি লাঠিটা কি হয়ে গিয়েছিল? সাপ। এই জন্য জাদুকরেরা ঠিকই তারা বুঝতে পেরেছে যে আমাদের এবং মুসা আলাইহিস সালাম আমরা যেটা দেখিয়েছি এটা এক নয়, আমরা যেটা দেখি যে এটা আসলেই লাঠি। আমরা মানুষের চোখকে জাদু করার কারণে দেখতে মনে হচ্ছে সাপ, এটা আসলে সাপ হয় না, আমাদের সাধ্যে এটা নেই লাঠিকে সাপ বানানো। আর মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এটা সত্যি সত্যি সাপ হয়ে গিয়েছে। এই জন্য ফিরআউন আর সাধারণ মানুষ ঈমান না আনলেও জাদুকররা ঠিকই বুঝেছে, এই জন্য তারা ঈমান নিয়ে এসেছে। আর দ্বিতীয় আরেকটি আয়াত হচ্ছে, প্রথমটি ছিল মুসা আলাইহিস সালাম তার ডান হাতে যে লাঠি ছিল এটা ফেললেই সাপ হয়ে যেত। ফিরআউনের দরবারে গেলেন, তিনি বললেন হে ফিরআউন দেখো আমার হাতে যে লাঠি আছে, আমি যে আল্লাহর সত্য নবী মুসা নবী, এটার প্রমাণ হচ্ছে এই লাঠিটা ফেললে এটা সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। ফিরআউন বলল দেখাও, ইন জিতা বিআয়াতিন ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী হয়ে আয়াত দেখাও। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন, ফিরআউনের দরবারে লাঠিটি ফেলার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা ফিরআউনের নিকট মুসা আলাইহিস সালামকে পাঠানোর আগে মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে লাঠিটি ফেলবেন সাপ হবে, এটা আল্লাহ তাআলা আগে জানতেন কিনা? জানতেন। তারপরেও সেখানে পাঠাবার আগে মুসা আলাইহিস সালামকে একাই প্রশিক্ষণ দিয়েছেন কিনা? এখান থেকে আমরা কি শিখলাম? আমরা যারা দ্বীনের কাজ করি সবসময় দাওয়াতি কাজের বিভিন্ন কৌশলের আগে রিহার্সাল করতে হয়। দারস প্রশিক্ষণ, বক্তৃতা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা কেন? সাধারণ মানুষের নিকট যাওয়ার আগে নিজে নিজে শিখতে হয়। না হয় ফিরআউনের সামনে গিয়ে যদি লাঠি ফেলতে ভুল হয়ে যায়, যেরকম ফেলার এরকম ফেললেন না, ফলে
কি হলো না, সাপ হলো না, তখন তো ফেরাউন কী করবে? হাসাহাসি করবে, মুশকারি করবে যে তুমি তো আসলে নবী না। তো আমরা ওই আয়াত থেকে শিখলাম যে আল্লাহ তাআলা ফেরাউনের সামনে পাঠানোর আগে মূসা আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিয়েছেন, রিহার্সেল দিয়েছেন। তারপর দ্বিতীয় আয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন, হে মূসা তোমার হাত বগল থেকে একটু বের করো। তিনি হাত একটু বগলে রাখলেন, তারপর বের করলেন, এটা সাদা ফস্সা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। এই যে সাদা হলো, এটা কি কুষ্ঠরোগের কারণে, চর্ম কোনো রোগের কারণে? আল্লাহ বলেন না, মিন গায়রি সু, কোনো রোগ ব্যাধি ছাড়া সুন্দর হাতটি সাদা হয়ে গেল। এই দুটি আয়াত আর ওই 7টি আয়াত, মোট 9টি আয়াত আল্লাহ তাআলা ফিরআউনের নিকট পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে 9টি আয়াত দিয়ে। এই এক একটা আয়াত যথেষ্ট ছিল ফিরআউনের ঈমান আনার জন্য। কিন্তু সে কি করলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যখন এক একটি বিপদ আসতো, রক্ত এসেছে, এর আগে ব্যাঙ এসেছে, এর আগে উকুন এসেছে, এর আগে ফড়িং এসেছে, প্লাবন বন্যা এসেছে, এক একটি গজব যখন আসতো, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আয়াত নিদর্শন যখন আসতো, তখন ফিরআউন কি করতো? ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। যখন এক একটা বিপদ আসতো, যেমন ব্যাঙ আসলো, যেখানে যে সেখানে ব্যাঙ, পেরেশান হয়ে গেল, তখন দলবল নিয়ে ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলতো, হে মূসা উদউ লানা রাব্বাক, তোমার রবের নিকট দোয়া করো। এবার তো সব দিকে পানি আর পানি, বন্যার বন্যা, শুধু একটু দোয়া করো, তিনি তোমার সাথে যে ওয়াদা করেছেন তিনি যেন সেটা পুরা করেন। সেটা হচ্ছে আমরা তোমার উপর ঈমান আনবো। লা ইন কাশাফতা আন্নার রিজা, এই বন্যা পানিটি যদি সরে যায়, লানুমিনান্না লাকা, আমরা সবাই তোমার উপর ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আমরা তোমার সাথে বানি ইসরাঈলকে আমরা পাঠিয়ে দিব, আর আমরা কোনো কুফরি করব না, বাড়াবাড়ি করব না। এটা কে বললো? ফিরআউন বলল। এবং তার সাথে যে তার কওম আছে তারা বলল যে এই বন্যা যদি আল্লাহ তাআলা সরিয়ে দেন, আমি ফিরআউন ওয়াদা করছি যে এবার যদি আমরা পাশ করি, এবার যদি আমরা জিতে যাই, এবার যদি এই বিপদটি আল্লাহ তাআলা কাটিয়ে দেন, লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আমরা সবাই ঈমান আনবো, এখন থেকে আমরা মদিনার সনদ চালু করব, আর আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না। কোরআনের এই আয়াতগুলো শুধু ওই 1000 বছর আগের জন্য না, বর্তমান যুগের সাথে মিলানোর জন্য। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য হিদায়াত। এখান থেকে আপনি শিখবেন, জানবেন কোরআন কি বলছে আমাদেরকে। ফিরআউন এসে মূসা আলাইহিস সালামের পায়ে বারবার ধরতো, আমাদের এখন হুজুরদের পায়ে ধরে না, যে একটু দোয়া করেন, একটু দোয়া করেন, যদি আমরা এবার পাশ করতে পারি। কি করবো? লানুমিনান্না লাকা, সবাই আমরা ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, তোমার সাথে হে মূসা বানি ইসরাঈলকে আমরা যেতে দিব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون। আল্লাহ তাআলা বলেন, যখন আমি শাস্তিটি সরিয়ে দিতাম, তাদেরকে বাঁচিয়ে দিতাম, সেই আগের মতো তাহারা আগের চরিত্রে ফিরে আসতো, ঈমান আনতো না, বরং তারা জুলুম অত্যাচার চালাতো। এটা হচ্ছে ফিরআউনের চরিত্র। বন্যা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন, সেই আগের মতো জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। ইদা হুম ইয়ানকুথুন, তারা ওয়াদা ভঙ্গ করত, প্রতিশ্রুতি ভঙ্গ করত, ঈমান আনতো না, বরং জুলুম অত্যাচার আরও বেশি বাড়াতো। তারপর আল্লাহ তাআলা পাঠালেন ফরিংকে। আবার এসে মূসা আলাইহিস সালামের নিকট তারা বলল, হে মূসা, ফরিং যদি আল্লাহ তাআলা সরিয়ে দেন, আমরা সবাই ঈমান আনবো। আল্লাহ তাআলা ফরিংকে সরিয়ে দিলেন, আবার আগের মতো তারা জুলুম অত্যাচার শুরু করলো। আল্লাহ তাআলা পাঠান উকুনকে। এবার বলল, হে মূসা, এবার শেষবার। বন্যার সময় আমরা বলেছি, পঙ্গপালের সময় আমরা বলেছি, এবার বিশ্বাস করেন। আগে কয়েকবার তো আমাদেরকে আপনারা দেখেছেন, এবার শেষবারের মতো আমাদেরকে পরীক্ষা করেন, এবার আমরা কি করব? সবাই ঈমান আনবো। উকুন যখন মূসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা উকুন সরিয়ে দিলেন, আবার তারা আগের মতো জুলুম অত্যাচার শুরু করলো। তারপর আল্লাহ তাআলা ব্যাঙ পাঠালেন, রক্ত পাঠালেন, কিন্তু মানুষের চরিত্র বদলায় না। যার চরিত্র হচ্ছে চুরি করা, ডাকাতি করা, জুলুম অত্যাচার করা, মানুষের হক নষ্ট করা, চরিত্র বদলায় না। যত চান্স দেন, সুযোগ দেন, সুযোগের সে অপব্যবহার করে। এগুলো হচ্ছে ফিরআউনের চরিত্র। একদিকে আল্লাহ তাআলা বলেন, আমি ফিরআউনের নিকট পাঠানোর সময় সুস্পষ্ট আয়াত দিয়েছি, এই 9টা আয়াত দিয়েছি। আর অন্যদিকে মূসা আলাইহিস সালামকে আমি ওয়াসুলতানিম মুবিন, সুস্পষ্ট সুলতান দিয়েছি, দলিল প্রমাণ দিয়েছি। এক একটা দলিল আকলমন্দের জন্য যথেষ্ট ছিল এটা বোঝার যে মূসা আলাইহিস সালাম সত্য, অতিশয়
জাজ্জল্যমান প্রমাণ, দেদীপ্যমান দলিল, যার জবাব ফিরআউন এবং তার সভাসদরা কেউ দিতে পারেনি। মূসা আলাইহিস সালাম শক্তিশালী এক একটা যুক্তি পেশ করতেন, তারা বাক্রুদ্ধ হয়ে যেত, কোনো জবাব দিতে পারতো না। যেমন ফিরআউনের নিকট যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, ফিরআউন করে প্রশ্ন করে বসলো, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। হে ফিরআউন, ফিরআউন বলল, হে মূসা, তুমি যে বলছো তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছো, সে রব্বুল আলামিন কে? আমি তো রব। মূসা আলাইহিস সালাম দলিল পেশ করছেন, জবাব দিচ্ছেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। রব তুমি না। মূসা আলাইহিস সালাম এটা বলতে পারতেন, রাব্বুল আলামিন হচ্ছেন আমার আল্লাহ যিনি উপরে, এরকম না বলে এমন সুলতানি মুবিন, এমন সুস্পষ্ট দলিল পেশ করেছেন, সে একবার খামোশ হয়ে গেছে। তিনি বললেন, আমার রবকে শুনো, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনের রব। সুবহানাল্লাহ। এই কথা তিনি কেন বললেন? ফিরআউনকে চুপ করাবার জন্য, কারণ সেও জানে এবং তার অনুসারীরাও জানে, ফিরআউন যে বলছে আমি সবচেয়ে বড় রব, সে কিন্তু আসমান সৃষ্টি করে নাই, সে কিন্তু জমিন সৃষ্টি করে নাই, সে চাপার জুড়ে বলছে। অতএব আমার রব হচ্ছেন তিনি, যিনি আসমানের রব, যিনি জমিনের রব। সুবহানাল্লাহ। এরকম সংক্ষিপ্ত এক একটা উত্তর দিতেন, এক এক উত্তরে ফিরআউন মনে মনে বুঝতো, আর তার সামনে যারা পরিষদবর্গ আছে, যারা বড় বড় বুদ্ধিজীবী আছে, এদের মধ্যে কিছু মানুষ তো বিবেক আছে, আকল আছে, তারা বুঝতো যে মূসা আলাইহিস সালাম, ফিরআউনদের হাতে অস্ত্র আছে, শক্তি আছে, কিন্তু মূসা আলাইহিস সালামের নিকট যুক্তির তার শক্তি আছে, প্রমাণ পেশ করার যুক্তি আছে, শিক্ষা, জ্ঞান, হিকমা, প্রজ্ঞা আছে। এগুলোর সামনে ফিরআউন নাকানি চুবানি খাচ্ছে, কোনো উত্তর দিতে পারছে না, সৎ উত্তর দেওয়ার তার কোনো সাহস নেই। তখন ফিরআউন তার আশেপাশে যারা আছে তাদেরকে উস্কাতে লাগলো। সে তাদেরকে বলল, আলা তাসতামিউন, তোমরা শোনো না, এ মূসা কি বলে, আমি রব নই, আসমান এবং জমিনের রব তিনি নাকি রব। মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। শুধু আসমান জমিনের রব তা নয়, তোমাদেরও রব, তোমাদের আগের বাপ দাদাদেরও রব। তখন ফিরআউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। যুক্তি দিয়ে পারে নাই, বলল, হে মূসা, আমাকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানলে আমি তোমাকে জেলখানায় নিক্ষেপ করব। এই ধরনের হুমকি দামকে আজও দেওয়া হয় কিনা? যখন দলিল, প্রমাণ, তাফসির আপনি করছেন, আপনি হাদিসের ব্যাখ্যা পেশ করছেন, এগুলোর সামনে যখন দার্স, হাদিস এগুলো মোকাবেলা করতে পারে না, তখন দার্সুল কোরআন বন্ধ করে ফেলে, তাফসির মাহফিল বন্ধ করে ফেলে। তখন সে শরীরের পাওয়ার দিয়ে, বাহিনীর পাওয়ার দিয়ে হকের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু যুক্তি প্রমাণ পেশ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার মূসা আলাইহিস সালামের কেন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসল ফিরআউন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি প্রত্যেক সৃষ্টিকে শুধু পয়দা করেছেন তা নয়, যার যখন যে জিনিসের প্রয়োজন তার নিকট সেটা পৌঁছে দিয়েছেন, তারপর তাকে সঠিক রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করলো, মূসা তো আমাকে মানছে না, আর সে বলছে তার রব হচ্ছেন যিনি আসমান জমিনের রব, পূর্ব পশ্চিমের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, তাহলে আমাদের বাপ দাদা তো মূসার রবকে মানে নাই। চলো এমন একটা প্রশ্ন করি, এমনভাবে মূসাকে আমি জালে আবদ্ধ করি যাতে করে আমি নয়, আমার সামনে যারা আছে বড় বড় বুদ্ধিজীবীরা, তারাও মূসার বিরুদ্ধে খেপে যাবে। সেটা হচ্ছে কি, ফিরআউন তো এমনি এমনি বড় নেতা হয় না, তারও কিছু কি আছে, বুদ্ধি আছে। সে প্রশ্ন করে বসলো, ফামা বারুল কুরুনিল উলা। হে মূসা, তুমি বলছো আমি সত্যি রব না, তোমার নাকি আরেকজন রব আছে। আচ্ছা, আমাদের বাপদাদা, আমি এবং আমার সামনে যারা আছে, আমাদের বাপদাদাদের কি হবে? তারা তো তোমার রবকে মানে নাই। এখন ফিরআউন চতুরতা করে, চালাকি করে মূসা আলাইহিস সালামকে এমন একটি প্রশ্ন করেছেন, তিনি যদি এখন বলেন তোমার এবং সামনে যারা আছে সবার বাপদাদারা জাহান্নামে যাবে, কারণ তারা আল্লাহকে মানে নাই, যিনি হচ্ছেন আমার রব, তখন স্বাভাবিকভাবে তারা সবাই খেপে যাবে। কারণ মানুষের বাবাকে যখন কেউ গালি দেয় বা তাকে জাহান্নামী বলে, তখন সবাই আপনার অটো শত্রু হয়ে যাবে, এমনিতেই সবাই তার দুশমন হয়ে যাবে। আর যদি বলে না তোমাদের বাপদাদারা জান্নাতে যাবে, তারা সবাই ঠিক আছে, তাহলে তো মূসা আলাইহিস সালামের দাওয়াটা কি হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। কারণ তিনি এসে বলছেন আমার রব সত্য, ফিরআউন মিথ্যা। এখন মূসা আলাইহিস সালাম যদি বলেন যে তোমাদের বাপদাদা যারা মারা গিয়েছে
তারা সত্যের উপর ছিল। তারা মূসা আলাইহিস সালাম যে এসে বলছেন ফিরআউন মিথ্যা, আল্লাহ হচ্ছেন প্রকৃত রব, সে দাওয়াতটা কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। কারণ বাপদাদারা তো আর মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, তার আল্লাহর উপর লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মানে নাই। এখন হয় তিনি বলবেন যে বাপদাদারা জান্নাতে যাবে, তাহলে তার দাওয়াত মিথ্যা হয়ে যাবে। আর বলবেন যে বাপদাদারা জাহান্নামে যাবে, তখন তারা সবাই খেপে যাবে। এমনভাবে ফিরআউন একটি প্রশ্ন করলো মূসা আলাইহিস সালামকে আটকানোর জন্য, কিন্তু মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কঠিন নাজুক মুহূর্তে মূসা আলাইহিস সালামকে সঠিক উত্তর দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দিয়েছেন। قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, এর ইলম আমার আল্লাহ জানেন, আমার আল্লাহর নিকট একটা কিতাবে আছে, তিনি জানেন বাপদাদারা জান্নাতে না জাহান্নামে। জান্নাতে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। এখন বাপদাদারা যারা আগে মারা গিয়েছে, ওই 50 বছর আগে কী হয়েছে, ওই আগের ইতিহাস নিয়ে তোমরা পড়ে থাকিও না। এখন সামনে কিভাবে নিজেদেরকে গড়তে হবে, দেশকে গড়তে হবে, সেটা নিয়ে চিন্তা করো। অতএব বাপদাদাদের কী হয়েছে ওটার পেছনে পড়ে থাকিও না, ওটা আমি নয়, ওটা আল্লাহকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলবেন না? ইলমুহা ইনদা রাব্বি, এটার ইলম আমার আল্লাহ জানেন, এটা আমি জানি না। কাউকে জান্নাতে পাঠাতে বা কাউকে জাহান্নামে পাঠাতে, এই জান্নাতের টিকিট বিক্রি করতে আর জাহান্নামের টিকিট বিক্রি করতে আমাদেরকে পাঠানো হয় নাই। আমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিতে আর জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচাতে, জাহান্নাম থেকে মানুষদেরকে দূরে সরাতে আর জান্নাতের পথ দেখাতে আমাদেরকে পাঠানো হয়েছে। এই কথাই মূসা আলাইহিস সালাম বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, এভাবে শক্ত কঠিন স্পষ্ট যুক্তি প্রমাণ দিয়ে আমি মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এই দুইজন নবীকে পাঠিয়েছি ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের নিকট আর তার মালায়ের নিকট। মালা হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে তার পরিষদ বর্গের নিকট, যেমন তার মন্ত্রী হামানের নিকট, তার অর্থমন্ত্রী কারুনের নিকট, তাদের নিকট আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা বলেন নাই যে ইলা ফিরআউনা ওয়া কওমি, ফিরআউন এবং তার কওমের নিকট, বলে যে ফিরআউন এবং তার পরিষদ বর্গের নিকট। কেন? কারণ একটা জাতির পরিষদ বর্গ বড় বড় বুদ্ধিজীবী যারা এই দেশ পরিচালনা করে, তারা ঈমান আনলে দেশটা এমনিতেই সঠিক পথে পরিচালিত হয়। এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন, একদিকে ফিরআউনের নিকট পাঠিয়েছেন, অন্যদিকে ফিরআউনকে যারা ফিরআউন বানিয়েছে, ফিরআউনকে যারা স্বৈরাচার বানিয়েছে তাদের নিকট পাঠিয়েছেন। কারণ এই আশেপাশে যারা থাকে ফিরআউনের, তারা বারবার তাকে কুপরামর্শ দেয়। যেমন তারা ষড়যন্ত্র করলো মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ইন্নাল মালাআ, নিশ্চয় ফিরআউনের আশেপাশে যারা বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, তারা ষড়যন্ত্র করছে, হে মূসা তোমাকে হত্যা করতে চায়। তাহলে আশেপাশে যারা আছে তারা সব সময় রাজা বাচ্চাকে কী করে লেলিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ফিরআউনের নিকট এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে মালা বলা হয়েছে, অর্থাৎ পরিষদ বর্গ, বড় বড় মন্ত্রী মিনিস্টার এমপি যারা সমাজ চালায়, তাদের নিকট আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা বারবার ফিরআউনকে উস্কে দিত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে নিজেদের ফায়দা হাসিল করার জন্য। এক একজন বড় বড় গার্মেন্টসের মালিক ছিল, বড় বড় কোম্পানির মালিক ছিল, ব্যবসা বাণিজ্যের মালিক ছিল, বিভিন্ন আপনার টেন্ডার তারা নিয়েছিল। তারা চিন্তা করলো আমরা অন্যায়ভাবে যেরকম জায়গা জমি দখল করেছি, এই ফিরআউনটাকে যদি আমরা আরও 5 বছর 10 বছর 100 বছর রাখতে পারি, এটা আমাদের লাভ, আমাদের কোম্পানি চলবে, আমাদের এই হারাম ব্যবসা বাণিজ্য কীভাবে চলতে থাকবে। আর যদি ফিরআউনের পতন হয় আর মূসা ক্ষমতায় আসে, তাহলে তো আমাদের চুরি ডাকাতি জিনা ব্যভিচার খুন খারাপ সব কেউ যাবে, বন্ধ হয়ে যাবে। এজন্য তারা বারবার ফিরআউনকে লেলিয়ে দিত। আর কীভাবে লেলিয়ে দিত, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শব্দগুলো উল্লেখ করেছেন। কারণ আজও কিছু মানুষ বর্তমান ফিরআউনদেরকেও কী করে উস্কায় দেয়, সাংবাদিক সম্মেলন করে, আর কিছু কিছু সাংবাদিক ফিরআউনকে প্রশ্ন করতো, উস্কায় দিত যে তোমরা কি তাদেরকে ব্যান করবে না, তোমরা কি তাদের অফিসগুলো বন্ধ করবে না, তোমরা কি দেখো না তারা কীভাবে সমাবেশ করছে। এই সকল প্রশ্ন করে তারা আরও লেলিয়ে দিত ফিরআউনকে, যাতে করে সে আরও বেশি ব্যান করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। মূসা আলাইহিস সালাম যখন সে দাওয়াত পেশ করলেন, আল্লাহ তাআলা বলেন যে কওমে ফিরআউনের মধ্যে যারা বড় বড় মন্ত্রী মিনিস্টার এবং পরিষদবর্গ ছিল, বুদ্ধিজীবী ছিল, যারা বড় বড় ব্যক্তিবর্গ ছিল, নেত্রী ছিল, তারা ফিরআউনকে বলল এই মূসা হচ্ছে বড় এক জাদুকর, সে চায় আমাদেরকে মিশর থেকে বের করে দিতে। অতএব কীভাবে
এই মূসার দাওয়াত বন্ধ করে যে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এই কথা ফিরআউনও বলেছে, আবার ফিরআউনের আশেপাশে যারা আছে তারাও ফিরআউনকে বলেছে। তার মানে তারা ফিরআউনকে উস্কে দেয় যে মূসাকে বন্ধ করো। তারপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আশেপাশে যারা আছে তারা কি বলল, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা তাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। আল্লাহ তাআলা বলেন ফিরআউনের আশেপাশে যারা বড় বড় নেতা নেত্রী ছিল তারা বলল, হে ফিরআউন, তুমি কি দেখো না মূসা এবং তার কওম কি করছে? তারা যেভাবে দাওয়াত দিচ্ছে, তাদের এক একটি মাহফিলে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তুমি জাদুকরদেরকে এনেছিলে তোমার মোকাবেলা করার জন্য, জাদুকরদেরকে তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, এখন তো হিতে বিপরীত হয়েছে, মানুষ আরও বেশি ঈমান আনছে। তুমি কি দেখো না? তুমি কি মূসাকে এভাবে ছেড়ে দিবে? এটা কোরআনের আয়াত। আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। তুমি কি মূসা এবং তার কওম কিভাবে ছেড়ে দিবে? তারা এভাবে সমানে দাওয়াতি কাজ করবে, সামাজিক কাজ করবে, তারা এভাবে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। তাদের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম ফাসাদ সৃষ্টি করছেন, বিপর্যয় সৃষ্টি করছেন। তখন ফিরআউন বলল, সানুকাত্তিলু আবনাআহুম, আমি মূসাকে ছাড়বো না, তার পুত্র সন্তানদেরকে জবাই করব, শেষ করে দিব। এই দলটাকে আমি ব্যান্ড করব, অফিসগুলোকে বন্ধ করে দিব, বইগুলোকে বন্ধ করে দিব। ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, নারীদেরকে আমি চাকরানি বানাবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তাদের উপর জিতবই, আমরা প্রতিষ্ঠিত হব। এভাবে ফিরআউন চেষ্টা করেছিল মূসা আলাইহিস সালামের আওয়াজকে দমন করার জন্য, কিন্তু ইতিহাস বলে ফিরআউন এবং তার আশেপাশে যে মন্ত্রী মিনিস্টার নেতা নেত্রী ছিল সবাই পানিতে ডুবে ধ্বংস হয়েছে, মারা গিয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তারা শেষ করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন তাদের সবরের কারণে। বিমা সাবারু, আল্লাহ তাআলা বলেন যে তারা সবর করার কারণে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু, বনি ইসরাঈল সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, দৃঢ়তার সাথে পরিস্থিতির মোকাবেলা করার কারণে আমি বিনিময় হিসাবে ফিরআউনকে ধ্বংস করলাম। তার আশেপাশে যারা তার পা চাটতো, তার গোলামি করত, তাকে মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিরুদ্ধে লেলিয়ে দিত, এই সকল স্বৈরাচারের দূষরদেরকেও আমি স্বৈরাচারের সাথে তাদের পতন করলাম, ধ্বংস করলাম, পানিতে ডুবিয়ে শেষ করে দিলাম, আর ঈমানদারদেরকে আমি বাঁচিয়ে দিলাম। এই কাহিনীগুলো কোরআনের মধ্যে বারবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যাতে করে আমরাও এখান থেকে অনুপ্রাণিত হই, আমরাও এখান থেকে আমাদের আত্মার খোরাক পাই, আমরাও এখান থেকে সবর, ধৈর্য, ইস্তেকামত, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা, এই সকল সবক যেন আমরা এখান থেকে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরাও যেন যুগের মূসা হতে পারি, মূসা আলাইহিস সালামের মতো আমরাও যেন ইসলামের দিকে, ঈমানের দিকে দাওয়াত দিতে পারি, এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যেন জান, মাল, সময় কুরবানি করতে পারি। সে মন মানসিকতা, সেই স্পিরিট আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করুন, সৃষ্টি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার চেয়ে শোনার চেয়ে আমাদের সবাইকে বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।